দেখেন যে পানি আসার কারণে মূলত হাওরে পানি যখন চলে আসে তখন এর মাঝখানে যে বাড়িঘরগুলো থাকে ছোট ছোট দ্বীপের মতো মনে হয়। বীর বাংলা চ্যানেলের আজকের এই ভিডিওতে মূলত আপনাদের দেখাচ্ছি যে এই বালিখোলা ঘাট থেকে কিভাবে মিঠাইমঞ্চ উপজেলায় এই হাওরের সৌন্দর্যটা একটু আপনাদের দেখাবো। পাশাপাশি মিঠাইমঞ্চ যেতেই বালিখোলা থেকে কতক্ষণ লাগে। আমরা একটা হাউস বোট নিয়েছি, এই হাউস বোটের মাধ্যমে এখন আমরা বালিখোলা থেকে দেখবো যে মিঠাইমঞ্চ যেতে কতক্ষণ লাগে। আমরা এখন বাজে হচ্ছে বিকেল 5:40, এর মধ্যে আমাদের এই হাউস বোটটা ছেড়ে দিবে। আমরা যেতে যেতে আপনাদের এই হাওরের সৌন্দর্য কতক্ষণ লাগে সার্বিক বিষয়টা আজকে আমরা আমাদের এই ভিডিওতে আপনাদের তুলে ধরছি। বাংলাদেশের 7টি জেলাকে হাওর অঞ্চল বলা হয়ে থাকে, আর এই 7টি জেলার মধ্যে একটি হচ্ছে কিশোরগঞ্জ জেলা। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাওরের অপরূপ সৌন্দর্য দেখাতেই আমাদের আজকের ভিডিও। আমরা করিমগঞ্জের বালিখোলা ঘাট থেকে একটি হাউস বোট নিয়ে রওনা হই মিঠামইন উপজেলার উদ্দেশ্যে। হাওরের পানি আসার সাথে সাথেই বালিখোলার এই ঘাটে প্রচুর হাউস বোট দেখা যায়। আপনি পরিবার পরিজন এবং বন্ধু বান্ধব নিয়ে হাওরের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চাইলে হাউস বোটের কোনো বিকল্প নেই। মোটামুটি 3 থেকে 4,000 টাকার মধ্যে একটি ভালো মানের হাউস বোট পাবেন। আর এই হাউস বোটগুলো 20 থেকে 25 জনের ধারণ ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে। আমাদের আজকের এই ভিডিওর উদ্দেশ্যই হচ্ছে করিমগঞ্জ থেকে মিঠামইন যেতে যেতে হাওরের নিদারুণ সব চমৎকার চমৎকার দৃশ্যগুলো আপনাদের দেখানো। এই ভরা পানির মৌসুমে হাওর অঞ্চল সাজে নতুন রূপে, যেখানে এই অঞ্চলের মানুষজনকে 6 মাস পানির উপর দিয়ে চলাচল করতে হয়। আমি তোমায় দুধি পাই কিশোরগঞ্জ অন্তর্গত ইতনা যে হইতা না, সেই দেশেতে পাগল নাজমুলের হয় ঠিকানা। চুয়েল কিশোর প্রেম দিওয়ানা করে না ডোরাই, গরু সখী হইতাম আমি তোমায় দুধি পাই। পাটির দেশের ছেলে আমি বাইটালি গান গাই, আবার বিচ্ছেদি গান গাই, আমার কোনো দুঃখ নাই। আদর করে কাইতা দিব মিষ্টি দরদার পান, বাঞ্চি নৌকা পালু রাইয়া গাইব প্রেমের গান। ভেঙে দিব মানবী মান শুনো মনি রায়, গরু সুখী হইতাম আমি তোমায় দুধে পাই। দেখেন যে পানি আসার কারণে মূলত হাওরে পানি যখন চলে আসে তখন এর মাঝখানে যে বাড়িঘরগুলো থাকে ছোট ছোট দ্বীপের মতো মনে হয়। এই হাওরের গ্রামগুলোকে কিন্তু পাড়া বলে বা এগুলোকে বলে থাকে যে হাটিও বলে থাকে। প্রত্যেকটা বাড়ির ভিত কিন্তু অনেক উঁচু, আপনারা দেখতে পাচ্ছেন একবারে তাদের ঘরের ছুঁই ছুঁই অবস্থা পানি। আর এটা মানে মাছের আড়ত। বিশাল এক সাগরের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি মনে হচ্ছে। আমরা মূলত ঠিক 5:40 যাত্রা শুরু করেছি কিশোরগঞ্জের সেই করিমগঞ্জ উপজেলার বালিখোলা ঘাট থেকে। মূলত আমাদের হাউস বোটটা এখন করিমগঞ্জ এবং মিঠাইমনের মাঝখানে আছে, মাঝামাঝি অবস্থান করছে। আমাদের যেতে প্রায় যেগুলা নৌকাগুলা চলে, সাধারণ নৌকাগুলা, সেগুলো যেতে সময় লাগে 1 থেকে 1 ঘন্টা 20 মিনিটের মতো। কিন্তু আমাদের এই নৌকাটা রিজার্ভের কারণে বর্তমানে প্রায় 40 মিনিটের মতো আমরা সময় পাবো মিঠাইমঞ্চ যাওয়ার। সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ অবস্থান করব এবং তারপর আবার রওনা হবো। হয়তো আমরা এই দৃশ্যগুলো পরে দেখাতে পারবো না, সেই কারণেই এখন যাওয়ার সময় প্রায় সূর্য ডুবুডুবু অবস্থা। সেই দৃশ্যগুলা, সেই হাওরের যে চমৎকার নিদারুণ দৃশ্য, সূর্য ডুবার সময় কি একটা চমৎকার আবহাওয়া তৈরি হয়, সেই বিষয়গুলো আমরা আমাদের আজকে বীর বাংলা চ্যানেলের এই ভিডিওতে আপনাদের তুলে ধরার চেষ্টা করছি।
আমরা চলে আসছি সেই মিঠাইমন উপজেলায়। এর মধ্যে আমরা নেমে যাব। আমাদের প্রায় 50 মিনিট লেগেছে। বর্তমানে আমরা সেই মিঠাইমন উপজেলার সেই বেড়িবাঁধের নেমেই সে পাশ দিয়ে হাঁটছি। প্রায় সূর্য ডুবো অবস্থা। এর মধ্যে সূর্য ডুবে যাবে। আমাদের নৌকাটা ইতিমধ্যে ঘাটে রেখে এসেছি। বিশাল এই হাওরের নয়নাভিরাম চোখ জুড়ানো দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসি মিঠামইন উপজেলায়। আর এখানেই জন্মগ্রহণ করেন বাংলাদেশের সদ্য সাবেক রাষ্ট্রপতি জনাব অ্যাডভোকেট আব্দুল হামিদ। আমরা এখন যেখানে হাঁটছি তার কয়েকশো গজ সামনেই হচ্ছে ওনার বাড়ি। সময় স্বল্পতার কারণে আমরা ওনার বাড়িতে যেতে পারিনি। আমরা মিঠামইনের যে ঘাটে এসে নামি এটা হচ্ছে এই উপজেলার বেড়িবাঁধ এলাকা। এই বেড়িবাঁধ এলাকায় কিছুক্ষণ থেকে চারপাশটা দেখে এবং এখান থেকে সূর্যাস্ত উপভোগ করে আমরা চলে আসি আমাদের বোটে। হাওরের এই নৈসর্গিক সূর্যাস্তের দৃশ্য দেখতে হলে আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত। আমাদের এই ট্রলারটা ঠিক হচ্ছে 5টা 40 মিনিটে আমরা বালিখোলা ঘাট থেকে মিঠাইমনের উদ্দেশ্যে আমরা যাত্রা করি। আমরা এখানে আসি হচ্ছে 6টা 20-এ। এসে আমরা কিছুক্ষণ থেকে এখানে যে বেড়িবাঁধ এলাকা আছে, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ির পাশেই এক বেড়িবাঁধ আছে, সেই বেড়িবাঁধে কিছুক্ষণ অবস্থান করার পর আমরা কিন্তু এখন আবার আমাদের ট্রলার নিয়ে সেই করিমগঞ্জের বালিখোলার দিকে চলে যাচ্ছি। হাওরের ঠিক এরকম নৈসর্গিক যদি সৌন্দর্য দেখতে চান, আপনাকে ঠিক সকাল থেকে বিকেল পর্যন্ত থাকতে হবে এই হাওরের মধ্যে। অর্থাৎ আপনি যদি সকালবেলার একটা রূপ দেখেন তাহলে এক ধরনের আপনি সৌন্দর্য উপভোগ করতে পারবেন, ঠিক দুপুরের সময় আরেকটা রূপ ধারণ করে এই হাওর। আর বিকেলে সূর্য ডুবার আগ মুহূর্তে এটার যে কি একটা অন্যরকম সৌন্দর্য, তা আসলে আপনি যদি এখানে না আসেন সেটা আসলে ফিল করতে পারবেন না। তারপরেও আমরা বীর বাংলা চ্যানেলের মাধ্যমে আমরা আজকে আমাদের এই করিমগঞ্জের বালিখোলা টু মিঠাইমন উপজেলার হাওরের যতটুকু সৌন্দর্য আমাদের এই ক্যামেরায় ধারণ করা সম্ভব হয়েছে ঠিক ততটুকুই ধারণ করার চেষ্টা করে আপনাদেরকে বীর বাংলা চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। মাটির দেশের ছেলে আমি বাইটালি গান গাই, আবার বিচ্ছেদি গান গাই, আমার কোনো দুঃখ না। মাটির দেশের ছেলে আমি বাইটালি গান গাই, আবার বিচ্ছেদি গান গাই, আমার কোনো দুঃখ নাই। দুঃখ শুধু একটাই, আমার মনের মানুষ নাই। বলো সুখী হইতাম আমি তোমায় যদি পাই। মাটির দেশের ছেলে আমি বাইটালি গান গাই, আবার বিচ্ছেদি গান গাই, আমার কোনো দুঃখ নাই। দুঃখ শুধু একটাই, আমার মনের মানুষ নাই। বড় সুখী হইতাম আমি তোমায় যদি পাই।